সুপারি গাছ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সুপরিচিত উদ্ভিদ। এটি শুধুমাত্র অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, অনেক সাংস্কৃতিক এবং সামাজিক প্রেক্ষাপটেও এর উপস্থিতি লক্ষণীয়। তবে সুপারি গাছ এবং এর ফল চিবানোর সঙ্গে মুখগহ্বরের বিভিন্ন রোগের সম্পর্ক রয়েছে, বিশেষ করে ক্যান্সার। এই স্ক্রিপ্টে আমরা সুপারি গাছের বৈজ্ঞানিক বিশ্লেষণ, এর ব্যবহার এবং এশা ক্যান্সার নামে এর পরিচিতির কারণ বিস্তারিতভাবে আলোচনা করব। সুপারি গাছ একটি লম্বা, সোজা কাণ্ডযুক্ত পাম জাতীয় গাছ। এটি সাধারণত 20-30 মিটার পর্যন্ত উঁচু হয় এবং এর ফলগুলো ডিম্বাকার আকৃতির হয়। উৎপত্তি স্থান মালয়েশিয়া, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপকভাবে চাষ হয়। সুপারি প্রধানত চিবানোর জন্য ব্যবহৃত হয়। এটি পান পাতার সঙ্গে মিশিয়ে বা তামাকের সঙ্গে খাওয়া হয়। সুপারিতে কয়েকটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য এরেকোলিন একটি অ্যালকালয়েড যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, ট্যানিন এবং পলিফেনল যা চিবানোর সময় কোষাকষি স্বাদ সৃষ্টি করে, লাইপিড এবং শর্করা যা শক্তি উৎপাদনে সহায়ক। সুপারির ব্যবহার প্রাচীন যুগ থেকেই প্রচলিত। এটি বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। বাংলাদেশে বিয়ে এবং উৎসবে পান সুপারি দেওয়া একটি ঐতিহ্য। এশা ক্যান্সার নামের কারণ সুপারি ফল চিবানোর সঙ্গে ওরাল ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে। গবেষণা এবং চিকিৎসাবিদ্যার তথ্য অনুযায়ী, সুপারি চিবানোর অভ্যাসের কারণে অনেক এশিয়ান দেশে মুখগহ্বরের ক্যান্সারের হার অত্যন্ত বেশি। এরেকোলিন একটি প্রমাণিত কার্সিনোজেনিক উপাদান। এটি মুখের কোষে ডিএনএ ক্ষতি করে এবং ক্যান্সার সৃষ্টি করতে পারে। এটি একটি প্রি ক্যান্সারাস অবস্থা যা সুপারি চিবানোর ফলে হয়। এর ফলে মুখগহ্বর শক্ত হয়ে যায় এবং মুখ পুরোপুরি খোলা যায় না। অনেক ক্ষেত্রে সুপারিকে তামাকের সঙ্গে মিশিয়ে চিবানো হয়। এটি মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের নতুন ভিডিও দেখতে থাকুন।